নমস্কার। ওয়ারেন বাফেট সম্পর্কে জানে না এরকম খুব কম মানুষ আছে। যে ইনভেস্টমেন্ট সম্পর্কে জানে, যে স্টক মার্কেট বা শেয়ার বাজার সম্পর্কে জানে, সে ওয়ারেন বাফেট সম্পর্কে জানে। ওয়ারেন বাফেট এমন একজন ইনভেস্টর, এমন একজন পার্সোনালিটি বলতে পারি, যে ইনভেস্টমেন্টের দুনিয়াটাকে নতুনভাবে রিপ্রেজেন্ট করেছে। ইনভেস্টমেন্ট থেকে সে ওয়ার্ল্ডের রিচেস্ট পার্সনের ক্যাটাগরিতে চলে এসছে। ইনভেস্টমেন্ট করে সে নতুন কোনো কোম্পানি স্টার্ট করেছে বিভিন্ন রকমভাবে। এমন একজন পার্সোনালিটি, সে অল টাইম ক্লাস, সে একদম 11 বছর বয়স থেকে নিজের ইনভেস্টমেন্ট জার্নি শুরু করে দিয়েছিল বলতে পারি। সে অনেকটা হাইলি এক্সপিরিয়েন্স পার্সন বলতে পারি। তো আজ এই ওয়ারেন বাফেট সম্পর্কে বা ওয়ারেন বাফেটের থেকে পাওয়া কিছু ইনভেস্টমেন্ট টিপস বা কিছু ইনভেস্টমেন্টের কিছু ইনফরমেশানস, যেগুলো ওয়ারেন বাফেট আমাদেরকে ইনস্ট্রাকশনস দিয়ে গেছে বা ফলো করার জন্য বলে গেছে, অ্যান্ড নিজে ফলো করে খুব ভালো রিটার্ন পেয়েছে, খুব ভালো রেজাল্ট পেয়েছে, এরকম কোনো ইনভেস্টমেন্ট সম্পর্কে বা এরকম কিছু ইনফরমেশানস নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। প্রিভিয়াস ভিডিওতে আলোচনা করেছিলাম মিউচুয়াল ফান্ড কী এবং ক্যাটাগরিগুলোকে নিয়ে। মিউচুয়াল ফান্ড কত টাইপের হতে পারে। যদি প্রিভিয়াস ভিডিও না দেখে থাকেন আগের ভিডিও, তাহলে একটু চেক করে নেবেন। আর বাকি নেক্সট তাহলে এই ভিডিওতে শুরু করা যাক। যে ওয়ারেন বাফেট ফার্স্ট কী বলছে, এখানে 10টা পয়েন্টে আমি ডিভাইড করব। যদি হয় তো, যদি ভিডিওটা অনেকটা বড় হয়ে যায় তাহলে দুটো পার্টে ভাগ করে দেবো এই ভিডিওটাকে। ফার্স্ট পয়েন্টে কি বলছে, দুটো রুলস নিয়ে আলোচনা করেছে। রুল নাম্বার 1, নেভার লস মানি। নেভার লস মানি বলতে কি বলছে, যে আমরা যখন স্টক মার্কেটে এন্ট্রি নেই, আমরা যখন ইনভেস্টমেন্ট শুরু করি, তখন কি আমরা কিছু টাকা নিয়ে স্টক মার্কেটে আছি, একটা ক্যাপিটাল নিয়ে আসি। সেটা 10,000 হতে পারে, সেটা 20,000 হতে পারে, 50,000 হতে পারে, 2 লাখ হতে পারে, 5 লাখ ইয়া 10 লাখ। যে যেমন ক্যাপাসিটি থাকে সেই অ্যাকর্ডিং একটা টাকা নিয়ে আমরা আসি। কিন্তু কি হয়, আমরা যে টাকাটা নিয়ে আসছি সেইটাই আমরা ভুলে যাই। যেটা ক্যাপিটাল সেটাই আমরা ভুলে যাই, যেটা আমাদের টাকা। তো ওয়ারেন বাফেট ফার্স্ট কি বলছে, যে টাকাটা আমরা নিয়ে আসছি, যেটা আমাদের ক্যাপিটাল, সেই ক্যাপিটালটাকে আগে প্রোটেক্ট করা দরকার। নেভার লুজ মানি। তার মানে কি, ওই টাকাটা কখনোই আমাদেরকে লস করলে হবে না। আমরা যখন রিটার্ন পাবো, তখন ওই রিটার্নের উপরে কী নেবো, আমরা রিস্ক নেওয়ার চেষ্টা করবো। সে যত বেশি হাই রিস্ক আমি নিতে পারি, কোনো অসুবিধা নেই, কিন্তু নিজের টাকার উপরে, নিজের ক্যাপিটালের উপরে আমরা রিস্ক একদম না নেওয়ার চেষ্টা করব। কি করে তার প্ল্যানিং করা দরকার, কি করে আমরা নিজের টাকাটাকে সেভ কীভাবে করব, নিজের টাকাটাকে প্রোটেক্ট কীভাবে করব, এটা আমাদেরকে বোঝা দরকার। নিজের টাকাটাকে ম্যানেজ কী করে রাখবো, যাতে আমাদের টাকাটা হারিয়ে না যায় আমাদের কাছ থেকে, এটা আমাদেরকে ফার্স্ট পয়েন্ট নাম্বার। রুলস নাম্বার 2তে কী বলছে, নেভার ফরগেট রুল নাম্বার 1। ওই একই কথাই বলছে, যে ওই রুল নাম্বার 1টাকে ভুললে হবে না। তার মানে কি, নিজের ক্যাপিটালটাই মেন আমাদের ইম্পর্টেন্ট একটা জিনিস। কারণ আমরা ইনভেস্টমেন্ট করার সময় থেকে শুরু করে ইমোশনালি হয়ে যাই আমরা। টাকার সাথে আমাদের অনেক অ্যাটাচমেন্ট থেকে যায়, যার জন্য কি টাকাটা আমাদের বলতে পারি অনেকটা দুর্বল বানিয়ে দেয়। তো তার জন্য কি ইমোশনাল হয়ে বিভিন্ন রকম আমরা ইনভেস্টমেন্ট জার্নি করতে থাকি। তো কখনো কখনো নিজেদের টাকাটাই লস করে দিই। তো এটাই কি বলছে, যে ওই একটাই রুলস আমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে, যে নিজের যে টাকাটা, নিজের যে ক্যাপিটালটা, সেটাকে আগে আমাদেরকে প্রোটেক্ট করতে হবে, সেটাকে আমাদেরকে আগে সেভ করে বাঁচিয়ে রাখতে হবে। দেন আমাকে ইনভেস্টমেন্ট নিয়ে প্ল্যানিং করতে হবে, কন্টিনিউ যেতে হবে। নেক্সট পয়েন্ট কি বলছে, ইনভেস্ট ইন হোয়াট ইউ আন্ডারস্ট্যান্ড। মানে আমাদেরকে সেই স্টকে বা সেই ইনভেস্টমেন্ট ইনস্ট্রুমেন্টে বা সেই অপশানে আমাদেরকে ইনভেস্টমেন্ট করার কথা ভাবা দরকার, যেখান থেকে কি আমরা ক্লারিটি পাচ্ছি, বা যে ইনভেস্টমেন্ট অপশানসটা সম্পর্কে আমরা বুঝতে পারছি। লাইক হয় না, যে কোনো ফ্রেন্ডস রিকমেন্ড করে দিচ্ছে বলে আমরা স্টক মার্কেটে আমরা ইনভেস্টমেন্ট করে দিলাম, বা কোনো সোশ্যাল সাইট থেকে আমি ইনফরমেশানস পেলাম বা কোনো টিপস পেলাম, আমরা ইনভেস্টমেন্ট করে দিলাম। তারপরে কি, যখন লস হচ্ছে তখন না সে তো ভুল বলেছিল, আরে না ওটা তো রং ইনফরমেশানস ছিল, তার মানে কি আমরা না বুঝে ইনভেস্ট করেছিলাম, হ্যাঁ কি না। তো আমাদেরকে আগে নিজেদেরকে ওই স্টক সম্পর্কে বা ওই ইনভেস্টমেন্ট অপশানস সম্পর্কে, সেটা গোল্ড হতে পারে, বন্ড হতে পারে, যা কিছু হতে পারে, ওই ইনভেস্টমেন্ট সম্পর্কে আমাদেরকে আগে ক্লারিটি নেওয়া দরকার, যে আমি বুঝতে পারছি কি এই ইনভেস্টমেন্ট যেখানে আমি ইনভেস্ট করতে যাচ্ছি, কারণ টাকাটা আমার, আমি টাকা লাগাচ্ছি। তো আমি টাকা লাগাচ্ছি যখন, টাকার টেনশনটা আমাকে নেওয়া দরকার। তো তার জন্য আমাকে সেইখানে ইনভেস্ট করা দরকার যেটা আমি বুঝতে পারবো, বা আমরা যেটা বুঝতে পারবো সেরকম জায়গায় আমাকে ইনভেস্টমেন্ট করা দরকার। নেক্সট কি বলছে, ফোকাস অন লং টার্ম ভ্যালু। আমরা হয় না, শর্ট টাইমে আমরা ভ্যালুর উপরে ফোকাস করি, শর্ট টাইমে আমরা ইনভেস্টমেন্টের কথা ভাবি, কারণ শর্ট টাইমে বোঝা যায় না যে কোন কোম্পানি ভালো, কোন কোম্পানি খারাপ। একটা বড় কোম্পানিও কিন্তু শর্ট টাইমে 1 মাসে, 2 মাসে বা 5-6 মাসে কিন্তু নেগেটিভ রিটার্ন দেয় বা ডাউন যায়। তার মানে কি রিলায়েন্স কোম্পানি খারাপ, লং টাইমে চলবে না? জিও খারাপ না, অবভিয়াসলি নয়। তার মানে কি, বড় কোম্পানি লং টাইমে ভ্যালু দেয়,
ম্যাক্সিমাম কোম্পানি লং টাইমে গ্রোথ দেয়, শর্ট টাইমে কিন্তু ডাউনফল হতে পারে, শর্ট টাইমে কিন্তু নেগেটিভ রিটার্ন দিতে পারে, শর্ট টাইমে কিন্তু লস হতে পারে। তো আমাদেরকে লং টাইমের ভ্যালু দেখতে হবে, লং টাইমের কথা ভেবে আমাদেরকে ইনভেস্টমেন্ট করতে হবে, লং টাইমের উপর ফোকাস করতে হবে। যে আজ একটা কোম্পানিতে ইনভেস্ট করছি, তো আমি আপকামিং 10 বছর বা 5 বছর কীভাবে এই কোম্পানির স্টকটাকে হোল্ড করে রাখবো, আপকামিং 2 বছর কী করে হোল্ড করে রাখবো। শর্ট টাইমে আমাকে ওই কোম্পানি থেকে লিভ নিলে হবে না, শর্ট টাইমে একটু হালকা করে রিটার্ন কম দিচ্ছে বা একটু লস হয়ে গেল, তো আমরা কী করলাম, কনফিউজড হয়ে গিয়ে না ইনভেস্টমেন্ট খারাপ হয়তো। তো এইটা ভাবলে হবে না, আমাদেরকে লং টাইম ভ্যালু কী দিতে পারে এটা ভেবে দরকার। নেক্সট কী আসছে, বাই ওয়ান্ডারফুল কোম্পানি অ্যাট ফেয়ার প্রাইস। আমাদেরকে সঠিক কোম্পানি, খুব ভালো একটা কোম্পানি সঠিক প্রাইসে কেনা দরকার, না তো ওই প্রাইসটা খুব চিপ হবে, মানে খুব ভালো কোম্পানি যাতে খুব কম দামে সেল না হচ্ছে, তার মানে কি তাহলেও প্রবলেম হতে পারে। আবার খুব খারাপ কোম্পানি খুব বেশি হাই প্রাইসেও যাতে সেল না হয় বা মার্কেটে যাতে অ্যাভেলেবেল না থাকে, তার মানে কি ওটাতেও কিছু না কিছু প্রবলেম হতে পারে। সঠিক কোম্পানি সঠিক প্রাইসে আমাকে কেনার চেষ্টা করতে হবে, যে কোম্পানির ভ্যালু যেমন, যে কোম্পানির মার্কেট ক্যাপ যেমন, সেই কোম্পানির স্টক প্রাইস বা শেয়ার প্রাইসটাও যেন তেমন হয়। আমি যেন কোম্পানিটা কেনার টাইমে সঠিকভাবে বুঝতে পারি যে এই কোম্পানির সঠিক প্রাইসে মার্কেটে ট্রেড হচ্ছে বা সেলস হচ্ছে। নেক্সট কি আসছে, বি ফেয়ারফুল হোয়েন আদার্স আর গ্রিডি অ্যান্ড গ্রিডি হোয়েন আদার্স আর ফেয়ারফুল। এটা খুব ভালো একটা পয়েন্ট। কি বলছে, যখন মার্কেট আপ ট্রেন্ডে চলে, যখন মার্কেট গ্রোথ দেয়, সবাই ওই মার্কেট থেকে ট্রেন্ডিংয়ে টাকা ইনকাম করে, তখন কেউ কিন্তু ভাবে না যে এই মার্কেট রিটার্ন ডাউনে যেতে পারে, এর ট্রেন্ড পাল্টাতে পারে। কেউ কিন্তু মাইন্ডে রাখে না, সবাই এক্সাইটমেন্টের সাথে শেয়ারগুলো কিনতে থাকে, মিউচুয়াল ফান্ড বাই করতে থাকে, প্রফিট আর্ন করতে থাকে। আর এমন একটা টাইমে গিয়ে মার্কেটটা মুভ করে, পুরো মাত্রায় অনেকের টাকা কিন্তু লস হয়ে যায়, আর অনেক বড় অ্যামাউন্টের টাকা কিন্তু লস হয়ে যায়। তো তার জন্য আমাদেরকে ক্লিয়ারলি ভাবা দরকার কি, যে মার্কেটে আপ ট্রেন্ডে আছে তার মানে কোনো না কোনো টাইম পরে সেটা আবার ডাউন ট্রেন্ডে আসবে। সবাই এক্সাইটেড আছে, সবাই গ্রিডি বা সবাই একটা লোভে আছে, তো আমাকে ওই টাইমে একটু ভাবতে হবে, ওই টাইমে একটু ভয় পেতে হবে যে মার্কেট যে কোনো টাইমে তার রং পাল্টাতে পারে। নেক্সট, গ্রিডি হোয়েন আদার্স আর ফিয়ারফুল। যখন সবাই ভয় পাচ্ছে তখন ওই মার্কেটে আমাদেরকে অপরচুনিটি খুঁজতে হবে। যখন মার্কেট ডাউন ট্রেনে চলছে, মার্কেট নেগেটিভ রিটার্ন দিচ্ছে, ডাউন যাচ্ছে, তার মানে কি ওই মার্কেট আবার কিন্তু আপ হবে। আর আপ হলে ওই অপরচুনিটিটা আমাকে দেখার চেষ্টা করতে হবে যে কোন টাইম থেকে আপ হবে, আর ওই টাইম থেকে আমাকে এন্ট্রি নেওয়ার চেষ্টা করতে হবে। ওই টাইমে ভয় পেয়ে পিছিয়ে থাকলে হবে না যে ডাউনে আছে বলে হয়তো আমার আরও লস হবে। বাট বুঝে শুনে ইনফরমেশানস নিয়ে আপনার যখন ফিল হবে বা আমাদের যখন ফিল হবে যে এখানে আমি এন্ট্রি নিতে পারবো অ্যান্ড এখান থেকে আমার রিটার্ন আসার সম্ভাবনা বেশি থাকবে বা এখান থেকে আমি রিটার্ন নিতে পারবো, সেই অ্যাকর্ডিং আমাদেরকে ভাবতে হবে যে হ্যাঁ, তার মানে কি আমাদের কাছে সম্ভাবনা বা পসিবিলিটি থাকবে যে আমরা রিটার্ন নিতে পারবো। তো যখন সবাই ভয় পাচ্ছে ওই জায়গায় আমাদেরকে একটু মাইন্ডটাকে শান্ত করে ওখানটায় অপরচুনিটি খুঁজে বের করার চেষ্টা করতে হবে, ওখান থেকে ফিল করার চেষ্টা করতে হবে যে এখানে কি অপরচুনিটি লুকিয়ে আছে আমার জন্য, এখান থেকে কিভাবে আমি প্রফিট নিতে পারবো। বুঝতে পারলেন? এইভাবে কিছু টিপস নিয়ে বা কিছু ইনফরমেশনস নিয়ে বা কিছু পয়েন্ট নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করলাম। নেক্সট পার্ট আমি পরের স্টেপে নিয়ে আসবো। এই ভিডিও ভালো লাগলে বা ইনফরমেশনস, নতুন কিছু ইনফরমেশনস পেয়ে থাকলে সাপোর্ট করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। যদি প্রিভিয়াস ভিডিও না দেখে থাকেন বা আগের ভিডিও যদি না দেখে থাকেন, মিউচুয়াল ফান্ড কি ক্যাটাগরি নিয়ে আলোচনা করেছি এবং বিভিন্ন রকম এই চ্যানেলে মিউচুয়াল ফান্ড সম্পর্কে, ইনভেস্টমেন্ট সম্পর্কে, স্টক মার্কেট সম্পর্কে, শেয়ার বাজার সম্পর্কে হালকা হালকা আমার কাছে যতটা ইনফরমেশনস আছে বা আমার যতটুকু নলেজ আছে সেই অ্যাকর্ডিং আমি এই চ্যানেলের মাধ্যমে আমি যতটা পারবো শেখানোর চেষ্টা করব। ওকে, সো থ্যাংক ইউ।